জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, হর হর মহাদেব। আজকে আমরা বর্ধমানের বিখ্যাত মোটা শিবতলা অথবা বর্ধমানেশ্বর মন্দিরে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বাবাকে দর্শন করছেন। এই শিবলিঙ্গ কিভাবে পাওয়া গেছে সবই বলবো ভিডিওতে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আরো অনেক ভিডিও আগামী দিনে আসবে। এই শিবলিঙ্গ পাওয়া গেছে এখানে একটি পুকুর খনন করার সময় এই শিবলিঙ্গ পাওয়া যায় এবং পরে সরকারি তত্ত্বাবধানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। মোটা শিবতলায় প্রচুর মানুষ আসেন ভোলে বাবাকে দর্শন করতে। বিশেষ করে শিবরাত্রির সময় খুব ভিড় হয়, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং তখন 7 দিন মেলা হয়, অনেক বড় করে মেলা হয়। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এই যে এই মাঠেই মেলা বসে। আর এই শিবলিঙ্গটি অনেক বড় এবং অনেক মোটা, তাই বলা হয় মোটা শিব। আপনারা যারা দর্শন করতে চাইছেন, মোটা শিবতলা দর্শন করতে চাইছেন, আসতে চাইছেন, তারা কিভাবে আসবেন? ট্রেনে করে অথবা বাসে করে আসবেন। স্টেশন থেকে বেরিয়ে টোটোওয়ালাকে বলতে হবে যে আলমগঞ্জ মোটা শিবতলা যাব, টোটো নিয়ে চলে আসবে। আর যারা বাসে করে আসবেন, এই যে মোটা শিবতলায় যে পুকুর একটি আছে, এই পুকুর, এখানে পুকুর আছে একটা, তো বাসে করেও যারা আসবেন তারাও বাস স্ট্যান্ড থেকে টোটো করে আসবেন এবং ওই টোটোওয়ালাকে একই কথা বলতে হবে যে আলমগঞ্জ মোটা শিবতলা বর্ধমানেশ্বর যাব, টোটো চলে আসবে। টোটো ভাড়া আমি একটা মোটামুটি আপনাদেরকে আন্দাজ জানাচ্ছি কত হতে পারে, 30-40 টাকা হবে এরকম। তো আপনারা যখন টোটোয় চাপবেন অবশ্যই কথা বলবেন, কথা বলে নিয়ে চাপবেন। আর শিবরাত্রির সময় তো ভিড় হয়, প্রচন্ড ভিড় হয় এবং মেলা বসে। এই যে সেই পুকুরে ঘাট করে দিয়েছে। আর শ্রাবণ মাসে গোটা শ্রাবণ মাস এখানে জল ঢালতে আসেন এবং তখনও খুব ভিড় হয়। বাবাকে দর্শন করতে আসেন বহু ভক্ত, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে বাবার কাছে আসেন, বাবাকে দর্শন করতে আসেন। তো আমি বলবো যারা এখনো আসেননি অবশ্যই আসুন একবার, মোটা শিবতলা দর্শন করুন। আপনি যখন এখানে আসবেন আপনি একটা আলাদা শান্তি অনুভব করবেন। এত সুন্দর পরিবেশ, চারিদিকটা খুব সুন্দর, অনেকটা ফাঁকা জায়গা আছে, মাঠ আছে। আর এই যে আপনারা এখন ভিডিওতে দেখছেন, এইখানেই প্রথম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল। এই জায়গায় যে এখানে যে একটা বেল গাছ আছে যেটা এখন শুকিয়ে গেছে, এই যে এইখানটাই হচ্ছে এইখানেই প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল। পরে ওই যে পাশে আপনারা দেখলেন সেইখানে পরে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু প্রথমে এইখানেই প্রতিষ্ঠা করা হয়েছিল। তাই এই জায়গাটায় যে ঘিরে এখানেও পুজো করা হয়। এখানে বেল গাছটা আছে, বেল গাছটা শুকিয়ে গেছে। তো এটা আমি যতটা জানি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্টে সবাই লিখবেন হর হর মহাদেব। বাবা জাগ্রত। আপনি যদি মন থেকে বাবার কাছে কিছু প্রার্থনা করেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবেই। ভোলে বাবা খুব অল্পতেই সন্তুষ্ট। মন থেকে ভক্তি দিয়ে শুধু বেলপাতা নিবেদন করলেও বাবা খুশি।
আপনি মন থেকে ভক্তি ভরে যা দেবেন তাতেই বাবা খুশি, এবং বাবা খুব অল্পতেই সন্তুষ্ট। এই যে এখানে একটা আকন্দ ফুলের গাছ আছে, তো তাই বলছি যে এখানে পরিবেশটা খুবই সুন্দর। আপনারা ঘুরে একবার ঘুরে যেতে পারেন, আর অবশ্যই বাবাকে দর্শন করবেন। ভিডিওটি একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে। কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় ভোলেনাথ। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আগামী দিনে আরো অনেক আসবে। সবাই ভালো থাকবেন।